ক্লাস 8-এ আজকে আমরা জ্যামিতির যে উপপাদ্য দুটো এর আগের দিন পড়েছিলাম, উপপাদ্য 4 আর উপপাদ্য 6 যতদূর মনে হচ্ছে, ওই দুটো উপপাদ্যের কয়েকটা প্রয়োগ আমাদেরকে পড়তে হবে। তো আমরা আরেকবার মনে করে নিয়ে আমরা এই উপপাদ্য দুটো থেকে আমরা কি শিখেছিলাম। আমরা উপপাদ্য দুটো থেকে শিখেছিলাম যে কোনো ত্রিভুজের যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে, একটা কথা বলেছিলাম। আর দ্বিতীয় আরেকটা বলেছিলাম যে ত্রিভুজের দুটো কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এই দুটো বিবৃতি আমরা দিয়েছিলাম। এবার আমরা এখান থেকে কয়েকটা প্রয়োগ করবো। এই প্রয়োগগুলো তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। এগুলো তোমাদের বইতে দেখবে 94 পাতাতে করে দেওয়াই রয়েছে, কিন্তু এখান থেকে আমি প্রশ্নটা নিয়ে আমি নিজের মতো করে তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো প্রয়োগটা, যাতে এই ধরনের যে কোনো রকমের সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারো। তুমি বইটা বুঝতে পারবে, তাও একবার আমি বুঝিয়ে দিলে তোমাদের সুবিধা হবে, এটা আমার মনে হয়। তাহলে আমি এটা দেখছি, প্রথমে আমি প্রয়োগ 1 এটা দেখছি, ঠিক আছে? এটা পেজ নাম্বার 94-এ আছে, তোমরা পাবে। প্রথম যে প্রয়োগটা সেটা বলছে যে একটা চিত্র দিয়েছে, চিত্র মানে ত্রিভুজের ছবিটা দিয়েছে, দিয়ে বলছে এই ত্রিভুজের এবিসি এর, ত্রিভুজ এ বি সি এই নাম দিয়েছে, এবিসি এর এ বি বাহু সমান এসি বাহু, মানে এ বি সমান এসি এটা বলে দিয়েছে। আর অ্যাঙ্গেল বিএসির মান বলে দিয়েছে 80 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসএবি মানে ত্রিভুজের বাকি দুটো কোণের পরিমাপ কত? মানে ত্রিভুজের একটা কোণের পরিমাপ বলে দেওয়া আছে, এই কোণ সন্নিহিত যে বাহু দুটো রয়েছে সেই বাহু দুটো সমান বলে দিয়েছে, দৈর্ঘ্য বলেনি, সমান বলে দিয়েছে। আর তাহলে বাকি কোণ দুটোর পরিমাপ কত, এটা আমাকে করতে হবে। তাহলে এই ধরনের সমস্যা করার জন্য তোমাকে ছবি এখানে বলে দিয়েছে, দিয়ে দিয়েছে, তো তোমাকে ছবিটা খাতাতে একবার তুলে নিতে হবে। তুমি ছবিটা খাতাতে তুলবে এবং ওই 80 ডিগ্রি কোণটা চেষ্টা করবে একটু চাঁদা দিয়ে আঁকার, কারণ ওটা বলে দিয়েছে তো। তাহলে এইটা আমরা একটু খাতাতে এঁকে নেওয়ার চেষ্টা করি। প্রথম কথা, ছবিটা, এইটা ছবিটা আমি আঁকছি। ছবিটা পেন্সিল দিয়েই এঁকো, পেন্সিল দিয়েই এঁকো, কিন্তু আমি যদি এখন পেন্সিল দিয়ে করি তোমরা এখানে বুঝতে পারবে না, পরিষ্কার আসবে না, সেই জন্য আমি এখানে পেন দিয়ে করছি। কিন্তু তার মানে এই নয় যে তোমরাও পেন দিয়েই করবে, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে আঁকাগুলো, যে কোনো আঁকা, স্কেল, পেন্সিল, চাঁদা এই সহযোগে করতে হবে। আচ্ছা, 80 ডিগ্রি কোণটা আমি একটুখানি দেখি যে এটা দিয়ে এঁকে দিচ্ছি, এটা আমি চাঁদার সাহায্যে এঁকে দিচ্ছি। 80 ডিগ্রি কোণটা এরকম জায়গাটা হবে। এবার বাহুটা আমাকে মোটামুটিভাবে কি করতে হবে, একটু সমান মাপের, মানে এটা যতটা সেন্টিমিটার বাহু আমি এঁকে নিয়েছি, এবি সমান এসি বলেছে তো, এটা যতখানি নেব ওইদিকেও বাহুটা ততখানি নেওয়ার চেষ্টা করব। 3 সেমি নিয়েছি, এখানেও আমাকে তাহলে 3 সেমি মতোই নিতে হবে। ঘুরিয়ে নিলাম খাতাটা, 3 সেমি নেব। এই হয়েছে এইটা। আচ্ছা, তাহলে এই বাহুটা সমান, আর এই দুটোকে যোগ করে দিই, এটা বলে দিয়েছে। এবার আমি ছবিটা তাহলে আমি দেখছি যে নামটা কীরকম দেওয়া আছে, দেখি এ বি সি। এবার আমি যেগুলো যেগুলো বলে দিয়েছে সেগুলোই লিখছি। বলে দিয়েছে যে এ বি সমান এসি, আমি লিখছি যে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি, এই দুটো বাহু সমান। এবার এটা প্রয়োগ 1। আচ্ছা, এইবার আমাকে দেখো এ বি সমান এসি যদি বলে দেয়, তাহলে দেখো আমি যদি বাহু দুটো সমান বলে দেওয়া হয়, তাহলে আমরা তো জানি যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটোর পরিমাপও পরস্পর সমান হবে। তার মানে এ বি বাহুর বিপরীত কোণ মানে হচ্ছে কি অ্যাঙ্গেল এসিবি, এই কোণটা, এটা সমান কি হবে এসি বাহুর বিপরীত কোণ মানে অ্যাঙ্গেল এবিসি। তাহলে আমি এখানে লিখতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল এ সি বি মানে এ বি বাহুটার বিপরীত কোণ হলো অ্যাঙ্গেল এ সি বি, ইকুয়াল টু হচ্ছে কি এসি বাহুর বিপরীত কোণ মানে অ্যাঙ্গেল এ বি সি, এটা আমরা বলতে পারি। হয়েছে। এবার আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা জানি কি 180 ডিগ্রি। তাহলে আমি আবার এটা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল বিএসি
এই তিনটে কোণের যে যোগফল এইটা সমান সমান হচ্ছে কত 180 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি। এইবার আমাদের এটা দেখো যে অ্যাঙ্গেল বিএসি এর পরিমাপটা কিন্তু ওখানে বলে দেওয়া আছে, প্রশ্নে বলে দিয়েছে। অ্যাঙ্গেল বিএসি এর পরিমাপ দেখো কত বলে দিয়েছে, এখানে বলেছে 80 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখছি যে তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কি 180 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি। কেন লিখলাম না, যেহেতু অ্যাঙ্গেল বিএসি সমান সমান হচ্ছে 80 ডিগ্রি, এটা আমাকে কিন্তু এখান থেকে বলে দিয়েছে এটা 80 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি যে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু কি 80 ডিগ্রিটা এ পাশে চলে আসবে, দেখো 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তারপরে এটা 100 ডিগ্রি চলে আসছে, হয়েছে। এইবার দেখ অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি, এবার এ সি বির মান আবার এ বি সি এর সঙ্গে সমান। তাহলে আমি এখানে দেখো তো যে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি লিখতে পারি না, আমি এ সি বি লেখা যা এবিসি লেখাও তাই, কারণ দুটো কোণের মান তো সমান। তাহলে একবার অ্যাঙ্গেল এবিসি এখানে ছিল, সেটার জন্য এটা বসিয়েছি অ্যাঙ্গেল এবিসি, প্লাস আবার অ্যাঙ্গেল এসিবির জায়গাতেও আমরা অ্যাঙ্গেল এবিসি লিখতে পারি। কেন লিখলাম এটা লিখে দিচ্ছি পাশে, যেহেতু অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি, এটা আমি পেয়ে গেছি, আগেই পেয়েছি। তাহলে আমি এইটা লিখলাম। তাহলে এবার দেখ এখানে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি, তার মানে কি 2 অ্যাঙ্গেল এবিসি, দুবার আছে অ্যাঙ্গেল এবিসিটা। তাহলে 2 অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু হচ্ছে কত 100 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু হচ্ছে কত 100 ডিগ্রি বাই 2, 2 এদিকে এলে ভাগ হয়ে গেল, এটা আসলে কত 50 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু তাহলে বেরোলো 50 ডিগ্রি, বোঝা গেল। এবার অ্যাঙ্গেল এ বি সি যদি 50 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল এসিবিটাও কী হবে, তাহলে এটা এবিসির সঙ্গে সমান, তাহলে এসিবিটাও হয়ে যাবে কত 50 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 50 ডিগ্রি, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটাই চেয়েছে যে ত্রিভুজের অপর কোণ দুটোর মান, মানে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসিবির মান কত, অতএব এই দুটোর মান হচ্ছে 50 ডিগ্রি করে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা করে ফেলতে পারলাম, বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট আমরা চলে আসছি পরের প্রমাণটায়, মানে প্রয়োগ হচ্ছে 2, প্রয়োগ 1 হয়ে গেল, এবার প্রয়োগ 2 ওই পেজেই দেখবে রয়েছে। এইটা দেখো এখানেও একটা ছবি দিয়ে দিয়েছে, এই যে এই ছবিটা দিয়ে দিয়েছে। এবার এই ছবিটা কিভাবে এঁকেছে দেখে নে। এখানে দেখ ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ রয়েছে, এবিসি একটা ত্রিভুজ। এবার এর যে বিসি বাহু এইটাকে ই পর্যন্ত দেখো বাড়িয়ে নেওয়া হয়েছে, ই পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে। এবার বহিস্থ কোণটার মান বলে দিয়েছে 115 ডিগ্রি। তাহলে এখানে যেটা দেয়া আছে সেটা এখানে বলেছে যে চিত্রে এ বি সমান এসি, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এবং অ্যাঙ্গেল এসি মানে এখানে বহিস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এসি, সেটার মান বলছে 115 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর বাকি কোণগুলোর পরিমাপ কত, মানে কোনো কোণের পরিমাপই বলেনি, ত্রিভুজ এবিসি এর প্রত্যেকটা কোণের পরিমাপ এখানে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানেও কিন্তু ছবিটা আগে এঁকে নেবো। এখানে দেখো কোনো শুধুমাত্র 115 ডিগ্রি ওইটাই খালি বলা আছে। মোটামুটি এখানে খুব একটা যে তোমাকে একেবারে সাদা মেপে হুবহু একরকম আঁকতে হবে এমন কোনো ব্যাপার নেই, তাও চেষ্টা করতে হয় যে একটু মোটামুটি যাতে বোঝা যায়, মানে এটা যেমন স্থূলকোণটা যেন স্থূলকোণের মতোই লাগে। এবার আমি এরকম জায়গাটায় মনে করি আমি এখানে সি বিন্দুটা নেব, মানে ত্রিভুজের। এবার এখানে একটা 115 ডিগ্রি কোণ এখানে এটা বলেছে, দেখি 115 ডিগ্রি কোণ, এটা 0 থেকে শুরু করে এটা 110, এইখানে 115, এরকম জায়গাটা মোটামুটি হবে। মোটামুটি একটা নাম কিন্তু যেরকমভাবে বলেছে, এরকম ছবি দেওয়া থাকলে যেভাবে বলেছে সেভাবেই তোমাকে দিতে হবে। এবিসি এটাকে আমি ই পর্যন্ত বাড়িয়েছি এটা, আর এই কোণটা বলা আছে কত 115 ডিগ্রি, এটা 115 ডিগ্রি বলা আছে। তাহলে এটা প্রয়োগ 2। এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যেটা প্রয়োগ 2, এটা হয়ে গেছে। আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর লিখছি যে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি বলে দিয়েছে,
এ বি সমান এসি, তাহলে দুটো বাহু যদি সমান হয় ঠিক সেই আগের মতো যে তাদের বিপরীত কোণ দুটো পরস্পর সমান হবে, মানে অ্যাঙ্গেল এসি বি ইকুয়াল টু তাহলে অ্যাঙ্গেল এবিসি হবে। এই দুটো কোণ সমান হবে কারণ এ বি সমান এসি, এই দুটো বাহু সমান হলে যে বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে আমি লিখতে পারলাম যে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি, এটা আমরা লিখতে পারলাম। ঠিক আছে, আবার দেখো এখানে অ্যাঙ্গেল এসিই কিন্তু বলে দিয়েছে 115 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিই ইকুয়াল টু 115 ডিগ্রি। তাহলে এইটা যদি 115 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হতে পারে? দেখো এই টোটালটা কিন্তু 180 ডিগ্রি, একটা সরল কোণ, মানে অ্যাঙ্গেল বিসিই এই যে কোণটা এটা পুরোটা কিন্তু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এসিবি বা বিসিএ যাই বলি না কেন এটা বার করতে পারবো। আমি লিখছি যে এখানে অ্যাঙ্গেল এসিবি প্লাস, আচ্ছা লিখছি যে এখানে অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিই ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল এসি জায়গায় আমি কি করছি, এখানে দেখো 115 ডিগ্রিটা আমি এখানে বসাচ্ছি, প্লাস 115 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবি আমি পেয়ে যাচ্ছি, এসিবি হচ্ছে কত, তাহলে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি হয়েছে। তাহলে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু এই বিয়োগটা আমি করে দিচ্ছি, এটা দেখো আসছে 65 ডিগ্রি, 65 ডিগ্রি। ঠিক আছে, আবার অ্যাঙ্গেল এসিবির সঙ্গে কি সমান, দেখো অ্যাঙ্গেল এবিসিটা আবার এসিবি এর সঙ্গে সমান, আমরা একটু আগে দেখেছি। তাহলে আমি এখানে লিখতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু হচ্ছে কত, এটা 65 ডিগ্রি, আমরা এটা লিখতেই পারি। তাহলে আমি দেখো ত্রিভুজের দুটো কোণের মান কিন্তু পেয়ে গেলাম, রইল পড়ে আর একটা কোণ। ঠিক আছে, এবার এই কোণটার মান এবার কি হবে, এবার দেখো আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কি কি, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি, এই যে তিনটে কোণ ত্রিভুজের এদের সমষ্টি বা যোগফল হচ্ছে কত, 180 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। এবার অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসিবি এই দুটোর মান আমি পেয়ে গেলাম কত, প্রতিটা 65 ডিগ্রি করে। তাহলে আমি লিখতে পারছি যে সুতরাং 65 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 65 আর 65 যোগ করে আমার এখানে বেরোচ্ছে কত, 130 ডিগ্রি বেরোচ্ছে। দেখো 130 দুবার 65 যোগ করে প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারছি যে অ্যাঙ্গেল বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু কত, 50 ডিগ্রি। তাহলে আমি এখানে যেটা দেখতে পেলাম যে ত্রিভুজ এবিসি এর যে তিনটে কোণ তাদের মানগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। কী কী মান পেলাম না, অর্থাৎ লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 65 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি, 65 ডিগ্রি 65 ডিগ্রি, আর এটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল এটা। আচ্ছা, এবার আরেকটা প্রয়োগ বলেছে, সেটা হচ্ছে প্রয়োগ 3। দেখো এখানে বলছে যে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, ত্রিভুজটির প্রতিটি কোণের পরিমাপ লেখো। তার মানে এখানে কি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি বলেছে, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে বুঝতে পারছো যে একটা কোণ, এই ত্রিভুজটা তিনটে কোণের মধ্যে একটা কোণের হবে স্থূলকোণ, আর দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। সেটা কোন দুটো বাহু হবে, স্থূলকোণের বিপরীত বাহুটা কিন্তু দেখো এদের মধ্যে সব থেকে বড় হবে দৈর্ঘ্যে, বুঝতেই পারছো স্থূলকোণটা পরিমাপে সব থেকে বড় তিনটে কোণের মধ্যে, তাহলে এর বিপরীত বাহুর দৈর্ঘ্যটাও কিন্তু তিনটে বাহুর মধ্যে সব থেকে বড় মাপের হবে। তাহলে এই বিপরীত বাহুটা, স্থূলকোণের বিপরীত বাহুটা বাদ দিয়ে বাকি যে দুটো বাহু রয়েছে, মানে স্থূলকোণ সংলগ্ন যে দুটো বাহু, এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান, তবেই সেটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। এবার এখানে বলেছে যে সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, তাহলে ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ কত হবে লেখো। এবার আমি এখানে লিখছি, আমি অঙ্কটা করার চেষ্টা করব। দেখো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। আমরা এখানে একটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ছবি আগে এঁকে নেব।
এখানে স্থূলকোণের কিছু পরিমাপ বলেনি, তুমি যা খুশি কোণ তুমি নিতে পারো, শুধু একটা জিনিস মাথায় রাখবে যে এখানে যেটা বলেছে এটা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, ঠিক আছে? এইটা তুমি খালি মাথায় রাখবে, আর কিছু তোমাকে মনে রাখতে হবে না। এটা 3 অবধি নিলাম, এটা মোটামুটি এটা স্থূলকোণ বলে যাতে মনে হয় সেইভাবে তোমাকে আঁকতে হবে। এটা যুক্ত করে দিচ্ছি। এবার আমি নামও দিচ্ছি, যেটা হয় ABC নাম দিয়েই দিলাম। ABC এটা একটা হচ্ছে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি এখানে লিখছি যে ত্রিভুজ ABC স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের আমরা লিখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল ABCটা হচ্ছে কি, এটা হচ্ছে স্থূলকোণ। অ্যাঙ্গেল ABC স্থূলকোণ, এটা আমরা লিখলাম। আর কি, এই বাহুটা সমান এই বাহুটা, মানে AB সমান BC, AB সমান BC, এটা আমরা লিখলাম। এবার AB সমান BC হলে আমরা কি লিখতে পারি, AB এর যে বিপরীত কোণ, মানে কি AB এর বিপরীত কোণ মানে হচ্ছে দেখো অ্যাঙ্গেল ACB, এটা হচ্ছে বিপরীত কোণ AB। তাহলে ACB সমান দেখো BC এর বিপরীত কোণ মানে অ্যাঙ্গেল BAC আমরা বলতে পারি, এইটা বলতে পারি। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও কি হবে, পরিমাপে পরস্পর সমান হবে। তাহলে অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু হচ্ছে কি অ্যাঙ্গেল BAC, এটা আমরা বলতে পারি। এবার যেটা হবে দেখো এখানে বলেছে যে সূক্ষ্মকোণের পরিমাপ হচ্ছে কিন্তু তোমার স্থূলকোণের পরিমাপের কি 1/3 অংশ। সূক্ষ্মকোণের পরিমাপ হচ্ছে স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ। তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে অ্যাঙ্গেল ACB, এবার প্রত্যেকটা সূক্ষ্মকোণের পরিমাপ কি সমান, তাহলে ACB ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC, সূক্ষ্মকোণ দুটো পরিমাপের সমানই আসছে, সমানই থাকবে। এখানে যেহেতু আমি এইটা দেখিয়ে দিলাম যে অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু হচ্ছে কি 1/3 এই যে স্থূলকোণটা মানে অ্যাঙ্গেল ABC, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। আবার আমরা এটাও লিখতে পারি দেখো যে ত্রিভুজ ABC এর আমি জানি যে 3টি কোণের সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে আমি এটা লিখতে পারি না যে ত্রিভুজ ABC এর আমরা বলতে পারছি যে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি যে 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো অ্যাঙ্গেল ABCর জায়গায় অ্যাঙ্গেল ABC রইল, ঠিক আছে, কিন্তু আমি ACBর জায়গাতে ACB ইকুয়াল টু আবার এটাকে আমি 1/3 অ্যাঙ্গেল ABC লিখতে পারি, মানে আমি 3টেকেই অ্যাঙ্গেল ABCর আকারে প্রকাশ করতে চাইছি। অ্যাঙ্গেল ABC তো ছিলই, সেটা আমি রেখেছি, আর প্লাস অ্যাঙ্গেল ACBর জায়গায় আমি লিখছি কি ACB সমান 1/3 অ্যাঙ্গেল ABC। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি যে 1/3 অ্যাঙ্গেল ABC প্লাস আবার অ্যাঙ্গেল BACর জায়গাতেও আমরা এটা লিখতে পারি যে 1/3 অ্যাঙ্গেল ABC, মানে এগুলো তো সমান, এটা লেখাও যা BAC লেখাও যা 1/3 অ্যাঙ্গেল ABC লেখাও তাই, ACB লেখাও যা 1/3 অ্যাঙ্গেল ABC লেখাও তাই, একই ব্যাপার। তাহলে এই 3টে কোণের ক্ষেত্রে আমি এইটা লিখলাম ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি হয়েছে। আচ্ছা, এইবার আমি কি করব দেখো, এখান থেকে দেখো তো আমি কি কি পাচ্ছি। তাহলে আমি পাচ্ছি, এটা ভালো করে দেখো, এখানে 1/3 ABC প্লাস 1/3 ABC, তার মানে 1 প্লাস 1/3 প্লাস 1/3 অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। দেখো আমি এই জিনিসটা পেয়ে যাচ্ছি না, অ্যাঙ্গেল ABC 3টে থেকেই আমি ধরে নাও ওইভাবেই ভাবো তোমরা কমন নিয়ে তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস 1/3 প্লাস 1/3 এটা থাকছে। এইবার আমি এটাকে কি করছি, আমি লসাগু করছি, 3 আসছে লসাগু, ওপরে আসছে কত 3 প্লাস 1 প্লাস 1 অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু হচ্ছে কত 180 ডিগ্রি। সুতরাং এটা আসছে কত, এবার দেখো 5/3, 3 আর 1 4 আর 1 5, 5/3 অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু হচ্ছে কত 180 ডিগ্রি, এটা আমি পেলাম, ঠিক আছে। এবার তাহলে আমি কি লিখতে পারি যে অ্যাঙ্গেল ABC মানে তাহলে কি হবে, তাহলে অ্যাঙ্গেল ABC মানে হবে কত, দেখো
এটা ঠিক এইরকম আসবে 180 ডিগ্রি গুণ, দেখো 3 এটার সঙ্গে গুণ হবে, নিচে আছে, এদিকে ভাগ আছে, তাহলে এদিকে গেলে কী হবে, এটা ওপরে চলে যাবে, বাই হচ্ছে 5, 3/5। দেখো এইরকম জিনিসটা আসে কি না। এইবার আমি 5 দিয়ে এটাকে দেখো কাটাকুটি করা যাচ্ছে, 3 5 15, 6 7 5 6 30, এটা হচ্ছে 36 ডিগ্রি, ঠিক আছে, 3 গুণ 36 ডিগ্রি, তার মানে হচ্ছে কত, এখানে দেখো 108 ডিগ্রি মতো আসছে, অর্থাৎ আমি অ্যাঙ্গেল এবিসি মানে এই স্থূলকোণটার পরিমাপ পেয়ে গেলাম, এটা হচ্ছে 108 ডিগ্রি হলো। আচ্ছা, এবার আমি পরের ইয়েতে করছি। তাহলে আমি দেখতে পেলাম যে সুতরাং অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু হলো কত, অ্যাঙ্গেল এবিসিটা আমি পেলাম হচ্ছে কত, 108 ডিগ্রি হলো, এটা আমি পেয়ে গেলাম। এবার বাদ বাকি যে কোণ দুটো রয়েছে, মানে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, এই দুটো কোণ তো এই কোণটার 1/3 সঙ্গে সমান, মানে অ্যাঙ্গেল এবিসি এর, তাহলে আমি এটা লিখতে পারি না যে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কি 1/3 অ্যাঙ্গেল এবিসি ছিল, 1/3 অ্যাঙ্গেল এবিসি, তার মানে অ্যাঙ্গেল এবিসির জায়গায় আমি লিখছি 108 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল এবিসির মান যেহেতু আমি পেয়ে গেছি 108 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে লিখতে পারছি কি, এটা দেখো 3 3 9 10 3 6 8 36 ডিগ্রি, তার মানে আমি এখানে পেয়ে যাচ্ছি যে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হচ্ছে 36 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটির 3টি যে কোণের মাপ তাদের মধ্যে আমি লিখতে পারছি যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু হচ্ছে 108 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হচ্ছে কত, 36 ডিগ্রি। ঠিক আছে, 3টে কোণের মান আমি ত্রিভুজের পেয়ে গেলাম, একটা অ্যাঙ্গেল এবিসি, একটা অ্যাঙ্গেল এসিবি, আর একটা হচ্ছে কত, অ্যাঙ্গেল বিএসি। ঠিক আছে, 3টে কোণের মান আমি পেয়ে গেলাম। আশা করি এই ধরনের প্রয়োগগুলো তোমরা করে ফেলতে পারলে তোমরা বাকি যে কোনো ধরনের প্রয়োগ, মানে এই ধরনের গাণিতিক সমস্যা 2 নম্বরের থাকে কোশ্চেন, 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকে, সেগুলো তোমরা করতে পারবে, অসুবিধে হবে না।